হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রের ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ ও ভগবানের আশীর্বাদে আমরাও সবাই অনেক অনেক ভালো আছি। আর দেখো, এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। সকাল থেকে না আজকে ব্লগ বানাতে পারিনি, একটু ফোনটাতে প্রবলেম হচ্ছিল, আর বাড়িতেও কেউ ছিল না। আমার শাশুড়ি মাও নেই, তো সকালের অনেক সেরম কাজ ছিল আর ফোন অন করার টাইম পাইনি। জানো তো, উঠোন লেপছিলাম, ঘর মুছেছি, বাইরে যে আমাদের অত বড় আঙিনাটা দেখো, সেটা আমি পুরো একা গোবর দিয়ে লেপেছি। তো এই জন্য না আর ফোন অন করার টাইমই পাইনি। তারপর স্নান করেছি, দিয়ে এসেছি রান্নাঘরে। যদিও চুলটাতে জল দিইনি, এমনি শুধু গা হাত পা ধুয়ে তারপরে দেখো মশলাটা ছাড়ানোর জন্য বসেছি। আর আজকে রান্না করব লাউ দিয়ে মুসুরের ডাল, তো সেটা ওখানে বসানো আছে গ্যাসে। আর মেয়েকে দেখো, মেয়ের অবস্থা দেখো, গরমের মধ্যে ওখানে রোদে বাইরে ঘুরছিল, তো এখন একটু ফোন নিয়ে শুয়ে পড়েছে। আর এই গর্তগুলো দেখো, তোমাদেরকেও সেদিন বললাম না যে খুঁটি এসছে, আমাদের একটা চালা বানানো হবে, তো তার জন্য গর্তগুলো করা হয়েছে, খুঁটিগুলো ওখানে পোঁতা হবে। আর আজকে ওই তলাটাতে একটু সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে রাখবে, তারপর খুঁটিগুলো বসানো হবে। তারপর যে মাটিটা দেখলে ওটা দিয়ে পুরো গর্তটাকে ভরাট করে দেওয়া হবে। তো এখানে দেখো, একটা ভাই এসছে, আর টিটু আছে, আর আমার শ্বশুরমশাই আছেন। তো সকলে মিলে হয়ে যাবে, আর সেরকম কোনো লোক করতে হয়নি আজকে। যখন বড় কাজ হবে তখন লোক করা হবে। তো দেখো, এখন ওরা মশলাটাকে তৈরি করে নিচ্ছে। বালি ঘরে একটু অল্প ছিল, আর সিমেন্ট আনা হয়েছে, আর ওই একটু পাথর দিয়ে মশলা মেখে তলাটাতে দেওয়া হবে, যাতে উপরে যখন অ্যাডবেস্টার দেওয়া হবে না, যাতে ওর ভারে না তলার দিকে চলে যায়। আর আমাদের বাড়িটা যেখানে বানানো আছে, আমি তো দেখিনি, কিন্তু শুনেছি যে এখানে বেশ অনেকটাই গর্ত ছিল, মানে পুরো জায়গাটাই গর্ত ছিল, তো সেটাকে ভরাট করে বাড়ি বানানো। তো বলছে যে তলার দিকে যাতে বসে না যায়, ওই জন্য দেখো একটু মশলার আগে প্রলেপ দেওয়া হবে, তো ওই 3 ইঞ্চি মতো। তো দেখো, শুরু হয়ে গেছে কাজ। শ্বশুরমশাই আছেন, আর সেই স্নানের ওখান থেকে দেখো টিটু মশলাগুলো বয়ে বয়ে নিয়ে আসছে। তো তলাতে একটা পলিথিন দিতে হবে, যেহেতু তোমরা তো সবাই জানো যে পলিথিন না দিলে মাটির সাথে তো আর সিমেন্টটা নেবে না, ওই জন্য একটা পলিথিন দিয়ে তার উপরে সিমেন্টটা দেওয়া হচ্ছে। তো দেখো, ও আবার বয়ে নিয়ে এসছে, বেশ অনেকটা ভারী, আর অনেকটা দূর থেকে আনতে হচ্ছে। তো আমি বললাম যে আমি নিয়ে যাও, বলে যে না, পারবে না, অনেকটা ভারী রয়েছে, আর রান্নাবান্নাটা কমপ্লিট করবে, যাও, খেতে হবে, না খেয়ে তো সকাল থেকে, আর এই গরমের জন্য না সেরকম কেউ কিছু খেতেও চায় না, ওই জন্য ভাতটা হলে শান্তি একটু। তো দেখো, কাজ হচ্ছে পুরো জোর কদমে। আর এখানে যদি চালাটা না করা হয় না, দেখো গাড়িগুলো সব বাইরে রয়েছে, তারপর বৃষ্টির 2 ফোঁটা পড়লেও বা ওই গাড়িগুলোর ওপরেই পড়বে, তো নষ্ট হয়ে যাবে না। তো চালাটা খুবই এমার্জেন্সি, ওই জন্য তাড়াতাড়ি করে করা হচ্ছে। আর এই গর্তগুলো তো করে বেশি দিন রাখা যাবে না, কারণ মেয়ে তো সবসময় ছুটছে, কখন ওর মধ্যে পা যদি একবার পড়ে যায় না, পুরো ভেঙে যাবে। আর গর্তগুলো করা আছে 2 ফুটেরও একটু বেশি, তো আমার মেয়ের হাইটই তো এত নেই, তো বেচারা ওই গর্তের মধ্যে পড়লে বিপদ আপদ কিছু হয়ে যেতে পারে, ওই জন্য ওইগুলো গর্তগুলো তাড়াতাড়ি জাম করে দেওয়া হচ্ছে মশলা দিয়ে। দেখো, আর যাতে লেভেল হয়, সব দিকটা সমানভাবে হয়, ওই জন্য দেখো একটা কাঠের টুকরো নিয়ে পিটে পিটে বসানো হচ্ছে। এদিকে দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে, আর মেয়ের আবদার, ওকে একটু সয়াবিন ভাজা করে দিতে হবে। ওই যে আমার জায়ের বাড়িতে গেছিলো, পাশের বাড়িতে দেখে এসছে সয়াবিনের ভাজা হচ্ছে ওদের বাড়িতে, তো আমাকে বলে যে মা একটু ভেজে দাও। তো দোকানে আর যেতে হয়নি, বাড়িতেই আনা ছিল সয়াবিনটা, আমি একটু ভিজিয়ে তারপর সেটা ওকে ভেজে দিচ্ছি। বলছি ভাতের সাথে খাবে, তো এতক্ষণ তর সইলে তবে তো ওখানে বসে বসে দেখো বকর বকর করে যাচ্ছে, আগে ভেজে দাও, আমি খাই, তারপরে এখান থেকে সরবো, নাহলে রান্নাঘরে বসে আছে। আর দেখো, একটু জল ভাত তুলে রেখেছি, এদিকে আমাদের জন্য ভাত হয়েছে, লাউ আর ডালের ঘন্ট আর সয়াবিনের ভাজা। আর কিচ্ছু আজকে রান্না করব না, যা গরম পড়েছে না,
উল্টো পাল্টা রিচ খাওয়ার যতটা সম্ভব কম খাওয়াই ভালো। সবার আগে শরীর, জানো তো। আর কথায় কথায় দুধেও আমার জাল দেওয়া হয়ে গেছিলো, দেখো মাটি দিয়ে মেজে তারপর মাটি দিয়ে। তো আজকে অনেক কাজ সারতে হয়েছে আমাকে। তরকারিটাতে একটা চাপা দিয়ে দিই, তরকারিটা একটু ঠান্ডা হতে দিলাম এখন, না হলে টক একটা গন্ধ উঠে যায়, ওই জন্য একটু ঠান্ডা হলো। এবারে আমি চাপাটা দিয়ে দেবো। বাইরে দেখো জলটা বসানো রয়েছে। এত গরমের মধ্যেও না শরীরের জন্য কি বলতো, এই গরম জলে স্নান করতে হয়, কত কষ্ট ভাবো তো। আর লাউয়ের খোসাগুলো আমি যাবো এবার গরুটাকে দিয়ে আসবো, ও খেয়ে নেবে। ওদেরকেও আবার খাওয়া দিতে হবে। এটাতে দেখো এই বড় হাঁড়িটাতে জল রয়েছে, ওদেরকে খাওয়াতে হবে। তো দেখো সকালবেলা আমি স্নান করে নাইটিটা আর সায়াটা মিলেছিলাম, ওটা শুকনো হয়ে গেছে। আমি যাচ্ছি ছুটে ছুটে, এত গরম না সত্যি, পুরো পাটা পুড়ে গেল। আর আজকে ব্লগটা এটুকুই। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, পাশে থেকো। তো আজকের মতো টাটা সবাইকে।